তেজস্বী, কোন ফিতে আটকে যাচ্ছে ফায়ার অডিট, কোন রাজনীতিতে আটকে যাচ্ছে, কোন কাটমানিতে আটকে যাচ্ছে? কি করে ফায়ার অডিট ছাড়া, পারমিশন ছাড়া একটা বেআইনি জমিতে এই কারখানাগুলো চলতে পারে? আর মানুষের মাংসের গন্ধে মম করছে, গোটা এলাকা পুড়ছে, আর ফিরহাদ হাকিমকে 10 লাখ টাকা দিচ্ছে, এটা কি করে মেনে নিতে পারি? যখন কোনো ফ্যাক্টরি প্রিমাইসেস তৈরি করা হয় তখন তাতে ফায়ার সার্টিফিকেট ছাড়ুন, তার সাথে ফায়ার নেভানোর জন্য একটা সিস্টেম তৈরি থাকে। এবং আপনি যে বিল্ডিংয়ে আপনার যে অফিসটা আছে, এই ডিএলএফ, এছাড়া অন্যান্য যে DLF2, আমার অফিস, এরিকসনের অফিস, বিভিন্ন অফিস যেগুলোতে আছে, সেখানে রেগুলার ইন্টারভ্যালসে একটা মক ড্রিল হয়, ফায়ার ড্রিল হয়। বাই চান্স যদি কোনো আগুন লাগে, এবং যে কোনো ফ্যাক্টরি প্রিমাইসেসে এটা কিন্তু ম্যান্ডেটরি একটা জিনিস, এবং ফায়ার ব্রিগেডের অফিসাররা এসে এটা কন্ডাক্ট করেন। আগুন লাগলে পরে কিভাবে আগুন লাগলে কিভাবে ওই এক্সটিংগুইশার চালাতে হয়, কিভাবে লাগাতে হয়, এগুলোকে শেখানো হয়। এগুলো কোনোটা কিছু হয়েছে বলে আমার মনে হয় না। নিচটা হচ্ছে গোডাউন, আর ওপরে লোহার জাল করে পাটাতন দিয়ে কাঠের, সেখানে মানুষরা থাকছে। সেই মানুষরা যদি আগুন লাগে তাহলে তাদের এক্সিট কোনো পয়েন্ট নেই, মানে আগুনের মধ্যে দিয়ে তাদেরকে বেরোতে হবে। যারা মালিক, যারা কনস্ট্রাকশন করলো, এবং আপনি আজকে একবার, যতজন দর্শক এই মুহূর্তে শুনছেন, রিপাবলিক বাংলা লাইভ দেখছেন, আপনার বাড়ির সামনে 2টো বালির বস্তা আর 10টা ইট আপনি রেখে দিন। তৃণমূলের কাউন্সিলরের, পঞ্চায়েতের প্রধানের বিভিন্ন অ্যান্ডা ব্যান্ডা, একড়া ব্যাগড়া স্যাঁকড়ারা গন্ধ শুকতে শুকতে করতে করতে বাড়ির সামনে চলে আসবে, আপনার বাড়িতে কনস্ট্রাকশন হচ্ছে, টাকা দিন টাকা দিন টাকা দিন। তো এই যে ফিরদৌসী বেগম কালকে, তারপরে সায়নী ঘোষ, এরা যে কালকে পৌঁছালো, এদেরই তো চালাচামুন্ডারা তো গন্ধশুকে পৌঁছে যায় সব জায়গায়। তো এরা গন্ধশুকে ওই ফ্যাক্টরিতে পৌঁছায়নি, ওই ফ্যাক্টরিতে পৌঁছে তারা জানে না লাশ পড়ছে, জ্বলছে, মাংস জ্বলছে, কাটমানি। আনসেফ কন্ডিশন এবং আনসেফ অ্যাক্টের জন্য আগুন লাগে, ঠিক? তাহলে এখানে আনসেফ কন্ডিশনের জন্য এখানে এই 5 মাসে মধ্যমগ্রাম আগুন লাগলো রঙের কারখানায়, এই নিয়ে একটার পর একটা ঘটনা ঘটছে। তো এর থেকে দমকল মন্ত্রী কি শিক্ষা নিয়েছেন, সরকার কি শিক্ষা নিয়েছেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট কি শিক্ষা নিয়েছেন? তাতে একটা প্রসেস থাকার কথা। একটা যদি দাঁড়িপাল্লা একদিকে কাটমানি রাখা যায়, একদিকে মানুষ রাখা যায়, মানুষের প্রাণ রাখা যায়, কোনটা ভারী তৃণমূলের কাছে? কোনটা ভারী? 80টা ফ্যাক্টরি তৈরি হয়েছে বেআইনি। ওখান থেকে এই সায়নী ঘোষ, এই ফিরদৌসী বেগমের চেলা চামুন্ডারা কম করে হলে 80 কোটি টাকা তুলেছে। প্রশ্ন হচ্ছে 25-75-এর ভাগাভাগি হয়েছে না কি আছে?